হাই গাইস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বেসিক টেক চ্যানেলের ভিডিও এডিটিং সিরিজের অষ্টম পর্বে আপনাদের স্বাগতম। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে লেগেসি টাইটেল ক্রিয়েট করতে হয় এবং এই লেগেসি টাইটেলটাকে আপনারা কিভাবে আপনাদের ভিডিওতে ইন্ট্রো হিসেবে ব্যবহার করতে পারেন। তো সেটার জন্য আপনাদের যেটা করতে হবে, ফাইলে গিয়ে এরপর নিউ, এরপর এখানে দেখবেন যে লেগেসি টাইটেল, এটাতে ক্লিক করতে হবে। এখানে আপনারা লিখতে পারেন লেগেসি টাইটেল, লেগেসি টাইটেল আমরা লিখলাম। এখন আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসছে, আমাদের মূলত এখানে কাজ করতে হবে এই বক্সে। তো লেফটে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। টাইপ টুল, দ্যাট মিনস এটা দিয়ে আমরা কিন্তু এই বক্সে টাইপ করব। আর এটা হচ্ছে সিলেকশন টুল। তো সিলেকশন টুল সম্পর্কে তো আপনাদের ধারণা আছেই। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম সিলেকশন টুল কিভাবে ইউজ করতে হয়। এরপর এখানে পেন টুল আছে, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল আছে, আর এখানে বেশ কিছু শেপ আছে, যেগুলো হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, ক্লিপড কর্নার রেক্টেঙ্গল টুল। এগুলো আপনারা নিজেরা ক্লিক করে করে দেখতে পারেন। তো আমি আজকে জাস্ট আপনাদের শুধু কিভাবে লেগেসি টাইটেল ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো, এবং ওইটাকে কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে ইন্ট্রো হিসেবে ব্যবহার করতে পারেন সেটা দেখাবো। তো আমাদের প্রথমত যেটা করতে হবে, টাইপ টুলে ক্লিক করতে হবে, যেহেতু আমরা এখানে টাইপ করব। সো আমি এখানে লিখছি ওয়েলকাম টু মাই ভিডিও। আমি এটা লিখলাম। এখন নিচে আসলে আপনারা দেখতে পাবেন যে এইখানে দুইটা বক্স আছে। আপনারা এইখানে যদি ক্লিক করেন এই সেকেন্ড অপশনে, তাহলে এটা কিন্তু এই লেখাটা সেন্টারে চলে যাবে। এই যে দেখুন, ঠিক আছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন এটা কিন্তু আমাদের লেখাটা সেন্টারে চলে এসছে। এখন এই নিচে আপনারা যদি লক্ষ্য করেন, এখানে কিন্তু অনেকগুলো ফন্ট আছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা বেছে নিতে পারেন। আমি এটা বেছে নিচ্ছি। দেখুন লেখাটা কিন্তু অনেক জোশ লাগছে আমার কাছে। পুনরায় যেহেতু এখানে ক্লিক করার পর লেখাটা সাইডে চলে গেছে, তো আমাদের যেটা করতে হবে, প্রথমত এইখানে ক্লিক করতে হবে, এরপর এইখানে, দেন এই লেখাটা মিডিলে চলে আসবে। এখন আমাদের কাজ কিন্তু অলমোস্ট ডান। এখানে আর কিছু করতে হবে না, যেহেতু আমরা বেসিক জিনিসটা শিখছি। সো আমাদের কাজ এখানে মোটামুটি ডান। আমরা এখন এটা কেটে দিব। এখানে কেটে দিলে কোনো প্রবলেম হবে না, তো আমরা কেটে দিচ্ছি। যেহেতু আমাদের কিন্তু এই প্রজেক্ট ফাইলে যেটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা চলে এসছে। এখন আমাদের যেটা করতে হবে, এইটা এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করব আমাদের টাইমলাইনে। লক্ষ্য করুন, এখন আমি যদি প্লে করি জিনিসটা, এটা কিন্তু ভিডিও আকারে প্লে হচ্ছে। সো এটাকে আরেকটু আমরা ইন্টারেস্টিং করতে পারি। মাউসের আমরা এটাকে মাউসের রাইট বাটনে ক্লিক করব, দেন অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশনস। এখানেও সেম, রাইট বাটনে ক্লিক করব, অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশনস। এখন জিনিসটা যেটা হবে, আমরা যদি এটাকে রিমুভ করি, আমরা রিমুভ করে দেখাই প্রথমে আপনাদের। আমরা এটাকে আগে রিমুভ করি।
দেখুন ভিডিওটা কিন্তু ফ্ল্যাট, এখানে কিন্তু কোনো ট্রানজিশন হচ্ছে না, ভিডিওটা একেবারে ফ্ল্যাট প্লে হচ্ছে। প্রথম এবং শেষের অংশটা আপনারা লক্ষ্য করবেন। এখন আমি এই যে এইখানে এসে রাইট বাটনে ক্লিক করলাম, অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশনস, এখানেও সেম রাইট বাটনে ক্লিক করলাম, অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজিশনস। এখন আপনারা একটু লক্ষ্য করবেন যে শুরুতে এবং শেষে হালকা অন্ধকার থেকে আলোতে চলে আসবে, দেখুন, এবং শেষের অংশটাও দেখবেন যে অন্ধকারে চলে যাবে। মানে জিনিসটা একটু ইন্টারেস্টিং হয়েছে। আপনারা আপনাদের ভিডিওতে এইটা অ্যাপ্লাই করতে পারেন। এটা শুধু লেগেসি টাইটেলেই অ্যাপ্লাই করা যায় তা এমন না, আপনারা আপনাদের যে কোনো ফুটেজে এটা ব্যবহার করতে পারবেন। দেখুন পুনরায়। এখন যেহেতু আমরা এটাকে আমাদের ইন্ট্রো হিসেবে ব্যবহার করতে চাচ্ছি, সো আমরা এখন যেটা করব, আমাদের ফাইল থেকে যে কোনো একটা মিউজিক ট্র্যাক আমরা ইম্পোর্ট করে এখানে বসিয়ে দিব। আমি একটা মিউজিক ট্র্যাক এখানে ইম্পোর্ট করেছি, তো আমি যেটা করব এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। এখন আমার তো মানে এত লম্বা মিউজিক ট্র্যাক প্রয়োজন হবে না, তো আমি বাকি অংশটা ডিলিট করে দিচ্ছি। আমি ডিলিট করার জন্য যেটা ব্যবহার করছি এইটা হচ্ছে রেজর টুল। রেজর টুলে ক্লিক করে, তো যে অংশ থেকে আমার প্রয়োজন হবে না সে অংশে ক্লিক করতে হবে, দেন সিলেকশন টুল, যেহেতু আমরা এই অংশটা সিলেক্ট করব এবং ডিলিট করব, সো এখানে ক্লিক করলাম, দেন ডিলিট বাটনে ক্লিক করলে হবে, বা মাউসের রাইট বাটনে ক্লিক করে এখানে ক্লিয়ার করলেও হবে। সো এখন বিষয়টা আপনারা লক্ষ্য করবেন যে আমি প্লে করছি, এখানে কিন্তু আমরা লেগেসি টাইটেল ক্রিয়েট করলাম এবং একটা মিউজিক ট্র্যাক এখানে ইম্পোর্ট করলাম। সো যেটা হবে এটাকে কিন্তু আমরা আমাদের ইন্ট্রো হিসেবে আমাদের যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারবো। দেখুন পুনরায় দেখাচ্ছি। সো আশা করছি আপনারা দেখেছেন মানে কিভাবে আমি লেগেসি টাইটেলটা ক্রিয়েট করলাম এবং সেখানে মিউজিকটা ইম্পোর্ট করে কিভাবে এটাকে আমরা একটা ইন্ট্রো হিসেবে ইন্ট্রো বানালাম। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন ভিডিওতে কেমন লেগেছে। আপনারা যদি আমার পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সব নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। ধন্যবাদ।